হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 1 লসাগু ও গসাগু চলছিল এবং আজকে তার টাইপ 5 হবে। আমাদের টাইপ 4 পর্যন্ত এর আগে হয়েছে। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 406 এবং 1388কে ভাগ করলে যথাক্রমে 1 এবং 3 অবশিষ্ট থাকে। তো এখানে দেখো কি বলছে যে 406কে যখন ভাগ করা হয় তখন 1 অবশিষ্ট থাকে, 1388কে যখন ভাগ করা হয় তো 3 অবশিষ্ট থাকে। তো আমাদের প্রথমে কি করব যে এই 406 থেকে 1 প্রথমে বাদ দিয়ে দেবো, যেহেতু অবশিষ্ট থাকে। তাহলে কত হবে? 405। আর 1388 থেকে 3 বাদ দিয়ে দেবো, তাহলে হবে 1385। এবার এই দুটোর গসাগু বের করব, ঠিক আছে? এই দুটোর গসাগু যদি আমরা বের করতে যাই তাহলে চলো সিঁড়ি ভাঙা করেই করে নিই তাড়াতাড়ি। 5 দিয়ে হবে এটা 5 8 40, 5 1 5, আর এটা 5 2 10, 38, তো 5 7 35, আর 35, 5 7 35, আর যাবে না। এটা 3 দিয়ে 9 দিয়ে যাবে, এটা যাবেই না। তাহলে গসাগু হচ্ছে 5। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান ডি, 5। ঠিক আছে। সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 711 এবং 1040কে ভাগ করলে যথাক্রমে 48 এবং 20 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের কি করতে হবে? 711 থেকে 48 বাদ দিতে হবে। তো কত হবে? 11 থেকে 8 বাদ 3, 10 থেকে 4 বাদ 6, আর এখানে 6, 663, আর 1040 থেকে 20 বাদ দিলে হবে 1020। এ দুটোর গসাগু বের করতে হবে। আচ্ছা, আমরা এটা তো দেখলাম সিঁড়ি ভাঙা করে, তোমরা জানো, আর এর আগের অঙ্কতে করলাম, ঠিক আছে। গসাগুর আরেকটা নিয়ম বলছি, যে দুটো ডিফারেন্স বের করবে, ঠিক আছে। ডিফারেন্সটা বের করে ওই সংখ্যাটা অপশানে দেখবে যে কার গুণিতক আছে বা ওই সংখ্যাটায় আছে কিনা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো ডিফারেন্স বের করো, বা সিঁড়ি ভাঙা করেও করতে পারো, এটা যদি কেউ না বুঝতে পারো। তো আমরা নতুন একটু ট্রাই করি। 10 থেকে 3 বাদ হচ্ছে 7, আর এখানে 11 থেকে 6 বাদ হচ্ছে 5, আর 9 থেকে 6 বাদ 3। তার মানে 1020 থেকে যখন 663 বাদ দিচ্ছি, তো ডিফারেন্স হচ্ছে 357। এবার আমরা যেটা দেখব যে অপশানে 357টা কী দিয়ে ভাগ যাচ্ছে? 71 দিয়ে কি ভাগ যাবে? 7 একে 7, 5 7 7 49, হবে না। 51, 7 একে 7, 5 7 35, অপশান বি। 51কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তো 357 হবে। তার মানে 357টা 51 দিয়ে ভাগ যাচ্ছে, তো অপশান বি হচ্ছে অ্যান্সার। বাকিগুলো ভাগ যাবে না। হয়ে গেল। সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 1657 এবং 2037কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 5 অবশিষ্ট থাকে। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এখান থেকে এটা বাদ দিতে হবে। 1657 থেকে আমরা যদি 6 বাদ দিই তো থাকবে 1651, আর 2032 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকবে 2037 থেকে 32 বলছি, 37 থেকে 5 বাদ দিলেও 2032 থাকবে, ঠিক আছে। এবারে দুটোর গসাগু বের করতে হবে। গসাগু আমি যেটা বললাম যে ডিফারেন্স বের করে নিই। 2 থেকে 1 বাদ 1, 13 থেকে 5 বাদ 8, 9 থেকে 6 বাদ 3, 381, ঠিক আছে। 381টা এখানকার মধ্যে কোনটার গুণনীয়ক ওটা দেখব, সরি গুণিতক কোনটা দিয়ে ভাগ যাবে। 117 দিয়ে কি ভাগ যাবে? দেখো এখানে লাস্টে যেহেতু 1 আছে, তার মানে অবশ্যই 9 হওয়া উচিত বা 3 হওয়া উচিত। 3, আচ্ছা 3 দিয়ে যদি দিই, 3 7 21, 3 1 3, 3 5, হবে না এটা। 112তে যাবেই না, জোড় সংখ্যা যেহেতু এটা। 127 দিয়ে যদি 3 7 21, 3 12 36, 38, এটাই অপশান সি হচ্ছে অ্যান্সার। বাস। সেই বৃহত্তম সংখ্যাটি নির্ধারণ করুন যা 1477 এবং 671কে ভাগ করলে যথাক্রমে 0 এবং 6 অবশিষ্ট থাকে। তো এখানে দেখো এটা 0 অবশিষ্ট থাকছে, তার মানে এই সংখ্যাটাই হবে 1477। আর এটা 671 থেকে যদি 6 বাদ দিই তাহলে কত হবে? 600, 6 বাদ না 65। চলো এবার এখানে আমাদের কি বের করতে হবে? গসাগু বের করতে হবে। তো ডিফারেন্সটা বের করি। ডিফারেন্স যদি আমরা বের করি, 7 থেকে 5 বাদ 2, 7 থেকে 6 বাদ 1, 14 থেকে 6 বাদ 8, 812 হচ্ছে, তাই তো।
812টা কোনটা দিয়ে ভাগ যাচ্ছে আগে দেখো। 20 দিয়ে কোনো মতে ভাগ যাবে না 812। 16 দিয়ে যাবে, 16 দিয়ে 580 এবং হবে না, 16 দিয়েও হবে না। 7 দিয়ে যাচ্ছে কিনা দেখি। 7 একে 812, 7 দিয়ে যাবে, 7 একে 7, আর এখানে হচ্ছে 11, 7 একে 7, 4, হ্যাঁ 7 দিয়ে যাবে। অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, আর যদি এগুলো বুঝতে অসুবিধা হয় তো সিঁড়ি ভাঙা করে করতে পারো। আচ্ছা, যখন 7516, 7635 এবং 7992কে বৃহত্তম সংখ্যা এক্স দ্বারা ভাগ করা হয়, তখন প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট একই থাকে। এক্স সংখ্যার অঙ্কগুলোর গুণফল নির্ধারণ করুন। আচ্ছা, প্রথমে গসাগু বের করতে হবে। তো 7516, 7635 আর 7992, এদের ডিফারেন্স কত হবে? এটা যদি আমি ডিফারেন্স করতে যাই তাহলে কত হবে? এটা হবে 15 থেকে 6 বাদ 9, এখানে 119, আর এটা হবে কত? 12 থেকে 5 বাদ 7, আর এখানে থেকে 8 থেকে 5 বাদ 3 বাদ 5, 357। আচ্ছা দেখো, 119 আর 357-র মধ্যে ডিফারেন্স বের করতে পারো, কার্বনিতভাবে এটা দেখতে পারো, বা এখান থেকেও বের করতে পারো। 119 আর 357, দেখো 119কে যখন 3 দিয়ে আমরা গুণ করবো তো 357 হয়ে যাবে, তার মানে গসাগু অবশ্যই 119 হবে। ঠিক আছে, তো 119 হবে গসাগু। তাহলে এটা সংখ্যাগুলোর গুণফল বলেছে, তো 9 কে 9, 9 কে 9, অপশন বি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে 1 গুণিত 1 গুণিত 9 গুণ করলে 9 হবে। আচ্ছা, এই গসাগুটা বুঝতে পেরেছো তো? কীভাবে বললাম যে 119টা কিন্তু এর ভিতরে ঢুকে আছে। আর যদি এটা না বুঝতে পারো, এ দুটোরও ডিফারেন্স বের করো। এই দুটোর ডিফারেন্স হবে 238। ঠিক আছে, এই 238টা কিন্তু 119-এর গুণিতক, মানে 2 দিয়ে গুণ করলে 238 পেয়ে যাব। তাহলে 119 হবে এই সংখ্যাগুলোর গসাগু, আর 119-এর সংখ্যাগুলির গুণফল হচ্ছে 9। ওকে, তো আজকে এ পর্যন্তই।